ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বর্তমানে তাকে এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মিডিয়াতে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। কেউ বলছেন ছাত্র আন্দোলনের সময় তিনি কেন ছাত্রদের পাশে ছিলেন না, আবার কেউ বলছেন ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের পাশেই ছিলেন। আসলে কোনটি সত্য? বন্ধুরা, সত্যিটি হলো আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষেই ছিলেন, সরকারের বিপক্ষে ছিলেন। যদিও সশরীরে অথবা প্রত্যক্ষভাবে তিনি আন্দোলনে জড়িত থাকতে পারেননি, কিন্তু পরোক্ষভাবে তিনি ছাত্রদেরকেই সমর্থন করেছেন। আন্দোলন চলাকালীন অবস্থায় তার ফেসবুকে করা কিছু পোস্ট, কিছু পিকচার এগুলো প্রমাণ করে দেয় যে তিনি মৌনভাবে শিক্ষার্থীদেরকেই সমর্থন করেছেন। এবং শিক্ষার্থীদের বিজয়ের দিনে তার করা ফেসবুকের পোস্ট সেই প্রমাণকে আরও বেশি শক্ত করে তোলে। এখন অনেকের বক্তব্যটা হলো এরকম, তাকে কেন সরজমিনে দেখা যায়নি, শুধু ফেসবুকে পোস্ট দিলেই কি সব দায়িত্ব শেষ হয়ে যায়? আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আসলে সাধারণ জনগণ এবং একটি দেশের নাম্বার 1 সুপারস্টার এক জিনিস নয়। সে ইচ্ছা করলেও কখনো আন্দোলনে জড়িত হতে পারবে না। আমরা সাধারণ জনগণের কাতারে দাঁড়িয়ে যা যা করতে পারি, কোনো দেশের মোস্ট পপুলার পারসন ইচ্ছা করলেও সেটা করতে পারেন না। কারণ এই জাতীয় পার্সনদের উপরে সরকারের চোখ থাকে সবসময়। তারা সরকারের বিপক্ষে দাঁড়াতে গেলে সরকার তাদেরকে চিরতরে বসিয়ে দিবে। আমি যতটুকু জানি, বাংলাদেশের প্রথম সারির তারকা যারা আছে সবার উপরেই এই কোটা নিয়ে বা এই আন্দোলন নিয়ে পোস্ট করা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু শাকিব খান এই নিষেধাজ্ঞা অমান্য করে পোস্ট করেছেন। যদি বিষয়টা এমন হতো যে শাকিব খান ছাত্রদের সাথে রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং সরকারের পতন হয়নি, কোনো একটা কিছুর বিনিময়ে শিক্ষার্থীরা আন্দোলনটা বন্ধ করে দিয়েছে, তখন সরকার শাকিব খানের সাথে পরবর্তীতে কি করতে পারত এটা শুধু একটু কল্পনা করো। যত বড় সেলিব্রিটি হোক, সরকারের সাথে পেরে ওঠা কারো পক্ষেই সম্ভব না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।